ম্যাঙ্গো। গুড মর্নিং। গুড মর্নিং মামা। সিনটি কি ভালো মেয়ে, সকাল সকাল স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছে। ব্রেকফাস্ট করে আন্টির হোমওয়ার্কটা করো, ঠিক আছে? কিউট লাগছে। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোর সঙ্গে ভালো আছো, আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 11:05 আর আমি ব্লগটা শুরু করছি। আজকেই সকালবেলা কিচ্ছু রেকর্ড করা হয়নি কারণ সিনটি স্কুল যায়নি, তোমরা দেখলেই। আর সমস্ত কাজ কমপ্লিট থাকে, সব পরিষ্কার, গাছে জল দেওয়া হয়ে গেছে, ফ্যানটা পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে। কর্মী দিয়ে আসার আগে আমি সব কিছু ক্লিন করে রেখেছি। সিন্ডি খেয়ে গ্লাসটা এখানে রেখে গেছে, খাবার দাবার গুছিয়ে রেখেছি, ওখানে বাসনপত্র গোছানো আছে, সমস্ত কিছু হয়ে গেছে। আর ঘন্টি ঘুমাচ্ছে, আর এখানে সিন্টু হোমওয়ার্ক নিয়ে বসেছে। ব্যাস, স্নান টান তো ওর হয়ে গেছে। আমার এখন পেয়েছে প্রচণ্ড খিদে, খাবো, তার আগে ব্লগটা এডিট করব, কারণ খাওয়ার পরেই আমার যেন শরীরটা ছেড়ে দেয়, মনে হয় শুয়ে পড়ি। আর আজকে যেহেতু কাজ হয়ে গেছে, বহু যুগ পর আমার 11টার মধ্যে সমস্ত কাজ হয়ে গেছে। যদি কোহিনুদ্দি চলে আসতো সকাল সকাল, বাসনটা ধুয়ে দিত, ঠাকুর বাসনটা ধুয়ে দিত, মানে ওর যেটুকু কাজ আছে করে দিত, তাহলে পরে আমি এখন ডাস্টিং ফাস্টিং করে স্নান টান করে নিতে পারতাম। কিন্তু কি আর করা যাবে। হ্যাঁ, ও বলেইছে আজকে একটু লেটে আসবো, ওদিকে সমস্ত কাজ করে আমার বাড়ি লাস্ট করে দেনও যাবে। হ্যাঁ ঠিক আছে, কালকে থেকে তো সিন্টি স্কুল ছুটিই পড়ে যাচ্ছে, মানে আজকে স্কুলেই সিন্টি স্কুল ছুটি পড়ে। সকালবেলা উঠে বলছে প্রচণ্ড পেটে ব্যথা করছে, আর গাটাও না একটুখানি গরম গরম ছিল। তো অতনু বললো না দরকার নেই পাঠানো, তারপর হিতে এবার যদি বিপরীত হয়ে যায়। তারপর সকালে অনেকক্ষণ শুয়েছিল পেট ব্যথা করে, তারপর একটু তেল জল মালিশ করে দিল ওর পাপা। তারপর গিয়ে ও একটু ঘুমোলো, ঘুম থেকে আবার উঠে গেছে, ব্যথা হচ্ছিলো, হয়তো ঘুমটা ঠিকঠাক হয়নি। আমি বললাম যা তাড়াতাড়ি স্নানটা করে নে, স্নান টান করে ফ্রেশ হয়ে হোমওয়ার্কটা করে তারপর তুই সারাদিন রেস্ট নে। ব্যাস, আর কি। এখন অতনু ব্রেকফাস্ট করে তো যাচ্ছে না, আবার বন্ধ করলো। কালকে না পরশু দিন করে গেছে, আবার দুদিন ধরে মনে হয় কালকেই মনে হয় করে গেছে, আমার ঠিক খেয়াল নেই। আজকে আবার আজকে ব্রেকফাস্ট হয়ইনি। মা বললো আজকে ব্রেকফাস্ট পাঠাতে হবে না, আর আমি তো সকালবেলা রুটি খাই না। আর সিন্টিও বললো, সিন্টিও রুটি খেতে চাইছিলাম প্রথমত, আর দ্বিতীয়ত ওর পেটে ব্যথা সকাল থেকে, ওই জন্য রুটিটা আমি বললাম অ্যাভয়েডই করি। তারপর আমি যখন ভাত খাবো তখন আমার সঙ্গে দুগাল ভাত খাই দেবো। সকালবেলা পিডিয়াশিওর আর 6টা বিস্কিট দিয়েছি, ওর হয়ে গেছে। গন্ডুকেও বিস্কিট আর দুধ দিয়ে দিয়েছি। কোনের দিকে আজকে কিছু টিফিন দেওয়া যাবে না, ছাতুটা ভাবছি আসলে পরে ছাতুগুলো দিয়ে দেবো। এখন কাজ বলতে সেরকম কিছুই নেই, বড় কাজ রয়েছে এডিট করা, ওটা করতে হবে, ব্যাস। তাছাড়া সমস্ত কাজ হয়ে গেছে, খুব তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করলাম। ঘর ঝাড় দিয়েছি, মুছেছি, সব কিছু একদম চকচক করছে। ওই যে বললাম কোহিনুদি যদি কাজটা করে চলে যেত তাহলে পরে আমার সমস্তটাই হয়ে যেত। স্নানটাও দুদিন তাড়াতাড়ি কাজ করেছি, তো ওই নেশাটা আবার চলে এসেছে যে তাড়াতাড়ি কাজ করতে হবে। মা ফোন করছে, একটু পরে ধরছি ফোনটা। এখন আগে ভাবছি এডিট করব না খাবো। তারপর অতনুর যে জামা দুটো মানে মা দিয়েছিল, শাশুড়ি মা দিয়েছে, ওটা তো এক্সচেঞ্জ করতে হবে, তো ভাবছি ওটাও দিয়ে আসতে হবে। আজকে বিকালবেলা বেরোবো ভাবছিলাম, কিন্তু তারপর ভাবলাম না, আজকে বিকাল আর বেরোবো না, একবার রবিবার যখন বেরোবো তখন জামা দুটো দিয়ে চলে যাব। আর শাশুড়ি মাকে বলবো যে তুমি টাকা দিয়ে দিও, এই কারণেই বলবো কারণ নয় পছন্দ হচ্ছে না, বা সাইজে ছোট বড় হচ্ছে। প্রথমত অতনুর শার্টগুলো অনেক বড় হয়েছে, আবার কি আনবে, আবার যদি পছন্দ না হয় আবার প্রবলেম হবে। টাকাটা ধরে দিয়ে দিও তুমি, ওর মতো কিনে নেবে। আর দোকানের সাইজ, আর দেখবে রেডিমেড সেন্টার বলো, শ্রীনিকেতন বলো, যে কোনো দোকানের, একটু বড় দোকানের সাইজ আর এমনি আমাদের হকার্সের সাইজের মধ্যে অনেক ডিফারেন্স হয়। আর ও কোনোদিনই এল সাইজ লাগে না, মা কি বুঝে নিয়ে এসছে আমি জানি না। এস আর এমটা ওর ঠিকঠাক একদম হয়, ওটা ব্র্যান্ডের ওপর ডিপেন্ড করছে, এস বা এম। একটু ভালো ব্র্যান্ডেড হলে পরে এসটাও ফিট হয়ে যায়, আর একটু নর্মাল ম্যাক্স ফ্যাক্স থেকে কিনলে পরে তখন তো ওর এমটা ঠিকঠাক হয়ে যায়। রেডিমেড সেন্টার বলো, তারপর বাদবাকি যা দোকান বলো, ওগুলো কিনলে এমটা ঠিকঠাক হয়ে যায়। হোয়াইট জামাটা পছন্দ হয়েছিল, কিন্তু ব্ল্যাক জামাটা আমার ভালো লাগেনি। ব্ল্যাক জামাটা অনেক বড়,
পুরো পড়ে যেটা ঢল ঢল করছে কাকতার মতো লাগছিল। আর ও যেহেতু ফর্সা তো ওকে যে কোনো কালারই ভালো লাগে, ওকে জামাটা পরার পর ভালো লাগছিল কিন্তু প্রিন্টটা বেসিক্যালি আমার ভালো লাগেনি। তো মার পছন্দ, তো মারা একটু অন্যরকমই পছন্দ করে। আমার মাও যেমন পছন্দ করবে সেই পা অবধি জামা আমার সিন্টির জন্য, এখন তো আর এইসব চলে না। মাদের পছন্দটা অন্যরকম আর আমাদের পছন্দটা একটু অন্যরকম, তো ম্যাচটা ঠিকঠাক হয় না। তো মাকে বলবো টাকা দিয়ে দিতে, ও আমরা কিনে নেবো, ওর মতো পছন্দ করে কিনে নেবে। ব্যাস চলো, অনেক বক বক করলাম, আর বাজে বক বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকের লাঞ্চের মেনুতে অনেক কিছু আছে। মাছ ভাজা আছে, মাছের মাথা দিয়ে ডাল আছে, এখানে চিংড়ি মাছ সর্ষে দিয়ে আছে। চিংড়ি মাছটা কি ভালো লাগছে দেখতে, মানে ইয়ামি হয়েছে। আর হচ্ছে ভেন্ডির ঝাল। আর সকাল সকাল মা খাবার পাঠিয়েছে এঁচোড় আর শাক ভাজা। আজকে প্রচুর খাবার দাবার লাঞ্চে। মা ফোন করছিল, মাকে ফোন করলাম, মার ফোনটাও ব্যস্ত। কোহিনুরকে ফোন করলাম, রিং হয়ে গেল, কেটে যাওয়ার মুখে ফোনটা ধরলো। ফোনটা ধরে বললো যে আসছে আসছে আসছে, বাসনটা ধুয়েই আসছে। প্রত্যেক দিনই ও লেট হয়ে যায়, এটা নতুন কিছু নয়। আমি এখন আর ব্রেকফাস্ট করবো না, আজকে অনেক কিছু আছে খাবার দাবার, কিন্তু ইচ্ছা করছে না। এখন আমি এডিটটা করে নিই, তারপর ভাবছি খাবো, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। 11:15 হয়ে গেল। কত বড় হয়ে গেছে, সুন্দর করে মেলে দিচ্ছে বাবা। বাজে এখন 12:35। কোহিনুর দিয়ে এসছে 12টার সময়। এখন উনি পা মেলে কি আরাম করে ঠাকুরের বাসনগুলো মুছছে। আর এখানে এঁঠো বাসন ধুয়ে রেখেছে, এগুলো এখন আমি গোছাবো। আর একজন ব্যায়াম করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। কোহিনুদির ওটা হয়ে গেলে কোহিনুদি সিনটি স্কুল ড্রেসটা ধুয়ে দিও, আর বাথরুমটা করে দিও। চলো আমি এবার বাসনগুলো গুছিয়ে নিই। আজকে একটু লেট হয়ে গেল, এখন বাজেছে 4:25, 4:30 বেজে গেছে। কতক্ষণ পুজো দিচ্ছে, আমি স্নান করতে লেট করলাম, যেহেতু শ্যাম্পু করলাম ওই জন্য একটু লেট হয়ে গেল। আমি সপ্তাহে বলতে পারবো না, কিন্তু একদিন পর পর আমি শ্যাম্পু করি। কোনো কোনো দিন তো মানে পরপর দুদিনও শ্যাম্পু করি, তো ওই জন্য একটুখানি লেট হয়ে গেলো। আর এসে দেখি সিনচির এক ঘুম হয়ে গেছে, এখন উঠে ও খাবে। ওর লাঞ্চ হয়নি, ঘন্টুর লাঞ্চ হয়ে গেছে। ও তো দিব্যি টানা ঘুম দিয়েছে। আর অতনু ঘরে পুজো দিচ্ছে, পুজো হয়ে গেলো, অতনুর সঙ্গে লাঞ্চ করে নেবে। আমি এখন একটু ঘুমোবো, ঘুম পাচ্ছে। আজকে ওয়েদারটা এরকম, এত মানে মেঘলা ওয়েদার না। রোদ উঠেছিল কিনা বলতে পারবো না, জানলার দিকে সকালবেলায় একটু একটু রোদ উঠেছিল, রোদের ঝলক দেখা গেছে, কিন্তু কটকটে রোদ উঠেছে কিনা সেটা জানি, কটকটে না খটমটে কি যেন বেশ বলে, রোদ উঠেছে কিনা বলতে পারবো। ফ্যানটা চালিয়ে রেখেছে ওটা আওয়াজ। এখন এসি চালানোর মতো গরমটা লাগছে না, জানি না স্নান করে এলাম সেই জন্য নাকি না, এমনি এমনি ওয়েদারটা তো এরকম রয়েছে, হয়তো এসি চালাতে আর হবে না। এখন এই ওয়েদারটা কদিন কন্টিনিউ যদি হয় তো ভালো। আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছে, আর ওই দুধ কম চাল বেশি দিয়ে যে পায়েসটা হয় না, ওরকম পায়েস খেতে ইচ্ছা করছে, মানে এখানে দিলে ওখানে যাবে এরকম টাইপের। দেখি। আর টুসি দিই না এখন মেট্রো করে আসে, তো এখন ওই দিক দিয়ে আসে, ওর বাড়ির সামনে দিয়েও চলে যায়। এখান দিয়ে এখন যায় না, তো ট্রেনে করে বড়লোক হয়ে গেছে, যেন মেট্রোতে যাতায়াত করে না। জোকসা পার্ট ওর সুবিধা হয়, তো ট্রেনে এখন যায় না বলে, এদিক দিয়ে যায় না বলে আমার বাড়িতে আসেও না, আসাও হয় না, কত দেখাও হয় না। কখনো বেরোলে তখনই দেখা হয়। দেখি আজকে বলবো একটু বেরোনোর কথা। আমার স্কুলে উঠতে ইচ্ছা করলে তবেই তো বেরোবো। সিন্ডির আবার আন্টিও আসবে বিকালবেলা, সরি ম্যাম আসবে বিকালবেলা। চলো এখন ঘুমাই, পরে দেখা হচ্ছে। এর মধ্যে আছে কাটা আম কেটে রেখেছি। বাবু ম্যাঙ্গো না, উঠতে ইচ্ছা করছে না। বাজে এখন 12টা। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো সারাটা সন্ধ্যা আমি ঘুমিয়ে কাটাইছি। সিন্টির ম্যাম এসছে, সিন্টি নিজেই দরজা খুলেছে, আবার যাওয়ার সময় ম্যাম দরজা আটকে চলে গেছে। আমি কানে শুনতে পেয়েছি যাওয়ার সময় বলে গেল যে দিদি পড়ানো হয়ে গেছে, তুমি একটু চেক করে নাও।
আমি যে উঠে ওর সামনে আসবো সেইটুকু মানে উঠতে পারছি না, এতটা ঘুম ছিল আমার চোখে। যাই হোক, মা বেলপানা করে পাঠিয়েছে অতনুর কাছে, আর আমার একটা এসছে পার্সেল। তো আমি ভাবলাম সেটা দেখিয়ে তারপর ব্লগটা এন্ড করি, তার আমি চলে যাই। তোমাদের সঙ্গে তো কথাই হয়নি, তো ভাবলাম ব্লগটা এন্ড করবো, তার আগে পার্সেলটা আমিও দেখিনি, তোমাদের সামনেই একবারে প্যাকেটটা খুলবো। ঘন্টুকে খেতে দিয়েছে, আমাদের ডিনার হয়ে গেছে আজকে। এত রকমারি রান্নাবান্না হওয়ার পরেও আমি রাত্রেবেলা কি দিয়ে ভাত খেয়েছি জানো? ঘি দিয়ে কাঁচা লঙ্কা আর মাছ ভাজা দিয়ে, মাছ ভাজা ছিল, ঘি দিয়ে ভাত খেয়েছি। আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করছিল না, একদম একটুখানি ভাত ঘি দিয়ে খেয়েছি, খুব শান্তিতে খেয়েছি, তৃপ্তি করে খেয়েছি। আর এই মেয়ে চিংড়ি মাছ ভাপা হয়েছিল ওটা, তারপর আর কি কি যেন দিয়ে ওটা খেয়েছে আমি জানি না। বিছানাও কমপ্লিট, এই দেখো টান টান শুয়ে পড়েছে আমার বিছানাও। এই টেডি বেটা নিয়ে আমি শুই, ঘন্টু তো এখানে শোবে, আর অতনুর কুশনটা এখনো দেওয়া হয় না, এখন আমরা আবার বালিশে শুচ্ছি না। দাঁড়া ফোনটা স্ট্যান্ডে রেখে নিই, তারপর দেখাচ্ছি। ঘুমিয়ে পড়ছিস? হ্যাঁ, নাটক, শুধু নাটক। বাজে এখন 12:15 লাগলো। আমি একবারে ফ্রেশ হলাম, নাইট স্কিন কেয়ার করে দেন ক্যামেরাটা অন করলাম। এবার ব্লগটা এন্ড করবো, করে শুয়ে পড়বো। কালার কম্বিনেশনটা কি সুন্দর না? এইগুলো কি বলতো, তুমি এদিক ওদিকও পরে বেরিয়ে যেতে পারবে। এটা না কটন নয়, এটা হচ্ছে এই ক্রেপ মেটেরিয়াল হয়, ক্রেপ মেটেরিয়াল, কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো না, সেরকম কোনো স্মেল আসছে না। এটা তো তুমি অনায়াসে যে কোনো জায়গায় পরে যেতে পারবে। প্রিন্টটা এতটাই সুন্দর, গ্লসি প্রিন্টটা, আমার বেশ ভালো লেগেছে। এটা হচ্ছে প্যান্টটা, আর এটা হচ্ছে উপরের এই কুর্তাটা। এটা কি আমার অনেক বড় হবে জানি না, বড় হবে কিনা, বাট ঠিক আছে। চুলটা না আমার অবস্থা খুব খারাপ, জানো তো, চুলের কালারটা ফেড হয়ে গেছে, তো কালার করতে হবে। এক্সেলই অর্ডার দিয়েছি, কিন্তু কত বড় দেখো। এই হচ্ছে জামাটা, অনায়াসে তুমি কোথাও পরে চলে যেতে পারবে, আর এটা ধুয়ে মেলতে মেলতেই শুকিয়ে যাবে, এটার একটা প্লাস পয়েন্ট। সেই তো আরও দু একটা পার্সেল আমার আসার আছে, এই মাসের লাস্ট পার্সেল। প্রত্যেকবারই ভাবি কি এটা লাস্ট, এটা লাস্ট, আর কিছু অর্ডার করবো না। এই করতে করতে আমার যা পকেট মানি থাকে সব শেষ হয়ে যায়, বিশ্বাস করো, অর্ডার করতে করতে। আজকে রিঙ্কুদিকেও কতগুলো স্ক্রিনশট পাঠালাম, কালকে মনে হয় রিঙ্কুদি আসবে। তো এই করে করে আমার সমস্ত কিছু একদম শেষ হয়ে যাচ্ছে, আমার ব্যাংক ব্যালেন্স পুরো জিরো হয়ে যাবে। তাই অতনু বলে ঠিক আছে নাও না, কোনো অসুবিধা নেই, নিজের জন্যই তো, তোমাদের জন্যই তো ইনকাম করি। কিন্তু এই যে কথাটা একবার মাথায় ঢুকে গেছে না, ওইটাতেই আমার একদম সব ঘেটে গেছে, ব্যাস আর কি। এখন শুয়ে পড়বো, এডিট হয়তো কাল সকালে করবো, সকালে শুনছি আবার ম্যাম আসবে, আমাকে তাড়াতাড়ি উঠতে হবে। নতুন আবার কালকে বাজার যাবে, বাজার ফাজার নিয়ে আসবে। কোন দিকে বলেছে যে সকাল সকাল চলে আসতে, এখন জানি না কি করবে, মহারানীর তো ঠিক নেই কি করবে। আর বেশি কিছু বলাও যাবে না, যদি হুট করে কাজ ছেড়ে দেয় আমি আবার সমস্যায় পড়ে যাব। কারণ আমাদের এইখানটায় কাজের লোকের প্রচুর ডিমান্ড, আর মানে বিশাল হাই ফাই, মানে আমরাই বাড়ির কাজের লোক আর ওনারা হচ্ছে বাড়ির মালিক, এরকম একটা ব্যাপার। মানে এটা করবো না, ওটা করবো না, এটা এই সময়, ওটা ওই সময়, এই সময় আসতে পারলে আসবো, ওই সময় আসতে পারলে আসবো না, আমার শরীর খারাপ, আমার পেট ব্যথা, এই ওই সেই। তাই বলে আমি বলছি না যে ওদের শরীর খারাপ হতে পারে না, বা ওরা কাজ করে বলে ওদেরকে ছোট করছি, সেটা নয়। কিন্তু কি বলতো, আমরাও তো আশায় থাকি যে আসবে, কিন্তু একবার তো ফোনও করে না যে আসবো আসবো না করে নাও, বা কিছু ইনফর্মও করে না। তারপর যখন হুটপাট ছুটি করে নেয়, এইগুলোই সমস্যা। কোহিনুদির এটা সমস্যা নেই, কোহিনুদির একটাই সমস্যা, ওই মেয়েকে নিয়ে যখন ওই ব্লাড চেঞ্জ করতে যায় তখনই একটুখানি সমস্যা হয়। তবু বলে যদি করে তাহলে অতটাও সমস্যা হয় না, কিন্তু বলে করে না, মাঝে মধ্যে বলে যে 3 দিন আসবো না, ওটা কখনো কখনো 4 দিন 5 দিন টেনে নিয়ে যায়, আর আমি ভাবতে শুরু করে দিই মনে হয় কাজ করবে না, কাজ করবে না। চলো, অনেক বক বক করলাম, মায়ের সঙ্গে রাত্রেবেলা কথা হয়ে গেছে। আর মাকে এখন 2-3 বার ফোন করি, একবার সকালে করি, একবার দুপুরবেলা করি, একবার রাত্রেবেলা করি। যেহেতু মানুষটা একা থাকে ওই জন্য আমাকে ফোন করতে হয়। মাঝখানে মনোমালিন্য হয়েছিল, কথাবার্তা বলতাম না, আমি একটু
বেশি অভিমানী, আমার মায়ের গুণই পেয়েছি আমি এটা। তো মাও ওরকম অভিমান করে জেদ করে ফোন করতো না, আমিও করতাম না। তো সব ঠিক হয়ে গেছে, মা মেয়ের সম্পর্ক তো এরকম হতেই থাকে, খুনসুটি সব মায়ের সঙ্গেই ঝামেলা অশান্তি হয়। আমার সিন্টির সঙ্গে, সিন্টি কিছু বোঝে না তাই আমার সঙ্গে ঝগড়া করে। যাই হোক, চলো অনেক বক বক করলাম, আর বাজে বক বক করবো না, কন্টিনিউ না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কালকে জিনিয়াকে আসতে বলেছি, অঙ্কিতাকে বলেছিলাম, কিন্তু অঙ্কিতার কাছে সেই প্রোডাক্ট যেইটা আমি করতে চাইছি সেই প্রোডাক্টগুলো এখন অ্যাভেলেবেল নেই, তাই জন্য জিনিয়াকে আসতে বলেছি। সিনটিকে আগে পড়াতো, অনেক আগে পড়াতো, তখন আমি ব্লগ শুরু করিনি। তো ও এসে কালকে আমাকে একটু নেলটা এক্সটেনশন না ঠিক, আমি কি বলো ওটাকে, পেন্ট, জেল পেন্ট না কি সেরকম কিছু একটা, ওটা একটু করব। কারণ আমার পায়ের অবস্থা না খুবই সুন্দর, লোক সমাজে বের করার মতো নয় এখন, মানে নখগুলো কেটে কেটে একদম ছোট্ট করে ফেলেছি। তো ওগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দেবে। হাতে নখ তো আছে কিন্তু নেল পলিশ করতে ইচ্ছা করছে না, পায়ের অবস্থাও তাই, ওই মানে কি বেশ একটা ভাবতে ভাবতে পুরো একদম গোড়া থেকে উড়িয়ে দিয়েছি পায়ের নখগুলোকে। তো সেই জন্য বললাম না ঘুরতে যাবো, তার আগে একটুখানি নিজেকে সাজিয়ে গুছিয়ে নিই। 7টা 7:30 নাগাদ আসবো, ও সিনটি ওই ঘরে পড়বে, ততক্ষণ আমার এদিকে কাজ হয়ে যাবে। চলো, গুড নাইট, টাটা।